হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 7 নিয়ে। তো প্র্যাকটিস সেটের সমস্ত অঙ্কগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো চলে যাব আমরা একদম প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখুন, এখানে প্রথম প্রশ্নটি রয়েছে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এ সেমি এবং এদিকে বি সেমি, বাগানের ভেতর দিয়ে সি সেমি চওড়া একটি রাস্তা তৈরি করা হলো, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো দেখুন ঠিক এই রকম একটি আয়তক্ষেত্র কিন্তু এখানে রয়েছে। এবার এই আয়তক্ষেত্রের মধ্য দিয়ে ঠিক এইভাবে এরকম আরেকটি কিন্তু রয়েছে একটা চওড়া রাস্তা। ওকে, তো এই চওড়া রাস্তাটার চওড়াটা কতটা, এটা হচ্ছে সি। তো এই সাইডেও সি হবে, অবশ্যই এই সাইডেও সি হবে এবং এই সাইডেও কিন্তু সি হবে। তো সব দিকেই কিন্তু সি হবে। ওকে, বুঝতে পেরেছেন? তো এর দৈর্ঘ্য বলেছে এ এবং প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বলে দিয়েছে বি সেমি। ওকে, তো এবার এই রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বোঝাই যাচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল থেকে এই ভেতরে যে সাদা অংশটি রয়েছে এর ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই কিন্তু বেরিয়ে যাবে আমাদের রাস্তার ক্ষেত্রফল। ওকে, তো আমরা এখানে লিখতে পারি কি, রাস্তার ক্ষেত্রফল লিখতে পারি, রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই পুরোটার ক্ষেত্রফল। তো পুরোটার ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা করে দিলাম, এটার থেকে আমাদের এই ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে হবে। এবার প্রশ্ন হলো এই যে ভেতরের ক্ষেত্রফল এর দৈর্ঘ্যটা কত হবে, এই যেটা পয়েন্ট আউট করে দেখাচ্ছি এইটুকুর দৈর্ঘ্য কত। ওকে, তো আমরা জানি এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। ওকে, এবার এখান থেকে এই সাইড থেকে সি বাদ যাবে এবং এই সাইড থেকে সি বাদ গেল, তার মানে -2c, এটা হচ্ছে এখানকার এইটুকুর দৈর্ঘ্য, তাই তো? অন্যদিকে প্রস্থের ক্ষেত্রে আমরা দেখব পুরো প্রস্থটা কত, পুরো প্রস্থটা হচ্ছে বি এবং সেখান থেকে যদি আমরা এই সাইড থেকে সি এবং এই সাইড থেকে সি বাদ দিই, অর্থাৎ টোটাল 2c আমরা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে এখানকার প্রস্থ। ওকে, তো আমরা সেটার এটাও ফর্মুলা জানি, সেটার ফর্মুলা কি, a - 2c, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে b - 2c। ওকে, হয়ে গেল, ব্যাস। এবার এটাকে আমরা সলভ করে দেবো, তাহলেই আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। এখানে থাকছে এ বি এবং এখানে গুণ করলে কত থাকছে, এখানে গুণ করলে থাকছে এ বি মাইনাস এটা করলে এ বি, এটার সঙ্গে এটা করলে কত থাকছে -2ac, এটার সঙ্গে এটা করলে থাকছে -2bc এবং এটার সঙ্গে এটা করলে থাকছে কত, +4c²। ওকে, তো এ বি মাইনাস +2ac +2bc এবং এখানে থাকছে -4c²। দেন এখানে থাকছে এ বি আমরা কেটে দিতে পারি। ওকে, তাহলে এখানে থাকছে কত, 2ac +2bc, এখানে থাকছে -4c²। এখান থেকে আমরা 2c কমন নিতে পারি, তাহলে এখানে আলটিমেট থাকছে কত, এখানে কিন্তু আলটিমেট থাকছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে 2c কমন নিলে এখানে থাকছে a এবং এখানে থাকছে b এবং এখানে থাকছে 2c। ওকে, বোঝা গেল? তো এই হয়ে গেল এটার উত্তর। তো এখানে এটা কোথায় আছে, সরি এটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে, ঠিক আছে? তো এর সঠিক উত্তর কত হয়ে যাবে, দেখুন এইটা হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, তো বোঝাই যাচ্ছে এটা। তো চলে যাবো আমরা এর ঠিক পরের অঙ্কটায়। ওকে, তো এর পরের অঙ্কটা কি রয়েছে, এর পরের অঙ্কটা দেখুন রয়েছে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্বের দূরত্ব হচ্ছে 2 সেমি, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এইখানে দেখুন এরকম একটা আয়তক্ষেত্র কিন্তু দিয়ে দিয়েছে, এই হলো একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের বলেছে এই কর্ণ, এখানে একটা কর্ণ রয়েছে, ওকে, আর এই সাইডে এখানে একটা কর্ণ রয়েছে। ওকে, তো এই যে দুটো কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, একটার কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, তাহলে অবশ্যই এইখানের এই অর্ধেকের দৈর্ঘ্য কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5/2 এবং এখানে এটা থাকবে কত, 5/2। ওকে, এবার কি বলেছে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্বের দূরত্ব। তো এই হলো প্রস্থ, এটা হলো প্রস্থ এবং এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে কত, 2 সেমি। ওকে, তো আমরা যদি শুধুমাত্র এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই ত্রিভুজটার একটা সমকোণী ত্রিভুজ অবশ্যই, যেটার এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে লম্বের দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে, লম্বের দৈর্ঘ্য বের করতে হলে অতিভুজ তার স্কোয়ার
মাইনাস যদি আমরা ভূমির স্কোয়ার করে দিই তাহলেই আমাদের লম্বের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, যেখানে কত থাকছে 25 মাইনাস 4 বিয়োগ 4, এখানে কত থাকছে তাহলে 4, 25 মাইনাস 16, এখানে কিন্তু থাকছে 9/4, এখানে থাকছে 3/2। ওকে, তাহলে এটার দৈর্ঘ্য কত 3/2। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত হবে 3/2 গুণ 2, তাহলে কত হচ্ছে 3। বোঝা গেল? তাহলে এইটুকুর দৈর্ঘ্য হয়ে গেল, অর্থাৎ এই আয়তক্ষেত্রটির টোটাল যে প্রস্থ সেটা কিন্তু 3 হয়ে গেল, এবং এর যে কর্ণের দৈর্ঘ্য সেটা কিন্তু হচ্ছে 5, টোটাল হচ্ছে 5। তাহলে এর ভূমির দৈর্ঘ্য কত? তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা বের করে দেবো। এর ভূমি তাহলে কত হবে? এর ভূমি এটা হয়ে যাবে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে 25, এখানে থাকছে 9, এটা থাকছে 16, এখানে থাকছে 4। তাহলে এটার দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4। ওকে, বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে 4, দৈর্ঘ্য আমরা 4 জানলাম, এবং প্রস্থ আমরা জানি 3। তাহলে 4 × 3, 3 × 4 12 সেমি স্কোয়ার। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 12 সেমি স্কোয়ার হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো চলে যাব পরবর্তী অঙ্কটিতে। পরবর্তী অঙ্ক রয়েছে ABCD একটি সামান্তরিক এবং BC বাহু সংলগ্ন কোণ দুটির অনুপাত যথাক্রমে 4:5 হলে বৃহত্তম কোণটির মান কত? তো দেখুন, এই যে হলো একটি সামান্তরিক যেটা কিনা এরকমভাবে রয়েছে। ওকে, এই হলো এর একটা সামান্তরিক। তো এর নাম দিয়ে দিই ABCD, এবং বলেছে যে BC সংলগ্ন কোণ। তো BC সংলগ্ন কোণটা রয়েছে এটা আর এটা, যেটা কিন্তু একটা হচ্ছে 4:5, অর্থাৎ একটা আমরা 4x ধরতে পারি আর একটা 5x ধরতে পারি। ওকে, তো সূত্রানুযায়ী জানি কি যে এই দুটোর দৈর্ঘ্য যে যোগফল সেটা কিন্তু 180 সমান। তাহলে অবশ্যই 4x প্লাস 5x ইকুয়ালস টু 180 হবে। দেন 9x ইকুয়ালস টু 180, 9 এটা দিয়ে কাটলেন 20, তাহলে x এর মান বেরিয়ে গেল 20। তাহলে প্রথম কোণটার মান কত হবে? এর সঙ্গে 20 গুণ হবে, তাহলে 4 × কত হয়ে গেল 80, এবং এর সঙ্গে 20 গুণ হয়ে যাবে, তাহলে 5 × 100। তাহলে এই কোণটার মান হচ্ছে 100 এবং এই কোণটার মান হচ্ছে 80। ওকে, তো এবার চেয়েছে কোনটা? বৃহত্তম মান। তাহলে বৃহত্তম কোণটা হবে অবশ্যই 100 হবে। সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব পরবর্তী অঙ্কটিতে। নেক্সট অঙ্কটি রয়েছে দুটি সুষম বহুভুজের বাহু সংখ্যার অনুপাত হচ্ছে 1:2 এবং এদের অন্তঃকোণগুলোর অনুপাত কত? অনুপাত 2:3 দেওয়া রয়েছে। তাহলে বহুভুজগুলির বাহু সংখ্যার নির্ণয় করতে হবে। ওকে, তো বহুভুজগুলির বাহু সংখ্যা আমরা নির্ণয় করব। দেখুন এখানে কি রয়েছে, বাহু সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং বাহু সংখ্যাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা অপশান টেস্ট করতে পারি, যেটার অনুপাত 1:2 বেরোবে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু অনেক বেশি শর্টে আমাদের হয়ে যাবে। তো অবশ্যই আমরা শর্টে করার চেষ্টা করব। প্রথমটার আমরা অনুপাত বের করি। এটা দিয়ে অনুপাত বের করলে কথা থাকছে 2 দিয়ে কাটলে 5:6, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 4, 3:4, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 2:3, এটা 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে 1:2। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে? অপশান নাম্বার ডি কিন্তু হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটিতে আমরা চলে যাব। নেক্সট অঙ্কটি কি রয়েছে? তো দেখুন এখানে নেক্সট অঙ্কটি রয়েছে একটি ABC ত্রিভুজের BC CA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DE এবং F। যদি ABC ত্রিভুজের ক্ষেত্রফল 24 সেমি স্কোয়ার হয় তাহলে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল কত? তো সবার আগে আমরা এর যে ছবি সেই ছবিটা আমরা এঁকে নেব। তো এখানে একটা জিনিস মিসিং রয়েছে, এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। হ্যাঁ, তো এটা একটা সমবাহু ত্রিভুজ হবে, সেটা মিসিং রয়েছে। তো একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে দিই। তো এই হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজ, যার নাম আমরা রয়েছে কি AB আর C। এবার বলেছে BC বাহুর, অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, এই বাহুর মধ্যবিন্দু E, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে F, এবং এদের যে সংযোজক রেখা এদেরকে যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হয় অর্থাৎ DEF, সেই DEF এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি DEF এর ক্ষেত্রফল হচ্ছে 1/4 ইন্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে 1/4 ইন্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? 24।
তাহলে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে থাকছে 6, দেন 6 সেমি স্কোয়ার। ওকে, তাহলে 6 সেমি স্কোয়ার হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। তো এর পরের অঙ্কটি কি বলেছে দেখুন। তো এর পরের অঙ্কটি বলেছে 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে। তো দেখুন 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে। তো সবার ফার্স্টে তো 7 আছে। ওকে, তো সবার ফার্স্টে 7 হবে, তারপরে 14 হবে। 7-এর ঘরের নাম থাকলেও আমরা পড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, তারপরে 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13 91, 7 14 98। ওকে, এরপরে কিন্তু আর হচ্ছে না, 100-র বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল কটা আছে আমরা হিসাব করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14। ওকে, তাহলে 14টা কিন্তু আছে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার বি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 14টি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর নেক্সট অঙ্কটিতে। নেক্সট অঙ্কটি রয়েছে এত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। তো দেখুন এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। এখানে 2 টু দি পাওয়ার 30 প্লাস রয়েছে 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 রয়েছে 2 টু দি পাওয়ার 33। তাহলে এটা কত হবে? এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 30 কমন নিতে পারি। তাহলে প্রথম দ্বারায় থাকছে 1, দ্বিতীয়টায় থাকছে 2 টু দি পাওয়ার 1, তৃতীয়টায় 2 টু দি পাওয়ার 2 থাকছে এবং এখানে 2 টু দি পাওয়ার 3 থাকছে। তাহলে এটাকে আমরা সলভ করে দিই। এখানে কত থাকছে? এখানে থাকছে 1 প্লাস 2 প্লাস 2 দুগুণে 4 8। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 30 এবং এখানে থাকছে 1 আর 3 3 আর 3 7, তাহলে কত থাকছে? টোটাল 15। ওকে, তো তাহলে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই কিন্তু 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো এর পরের অঙ্কটি আমরা দেখে নেব। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম রাশি কোনটি? তো এই যে রাশি দিয়েছে দেখুন, এর মধ্যে টোটাল সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে। একটা রয়েছে 7/6, একটা রয়েছে 3/2, একটা রয়েছে 11/10। তো এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা হবে? ওকে, তো দেখে নেব আমরা। দেখুন সবার ফার্স্টে এখান থেকে দুটো জিনিস একদম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তাহলে যেগুলো বৃহত্তম সেইগুলো আমরা এলিমিনেট করে দিই। তো প্রথমেই দেখা যাচ্ছে এটাকে করলে 1 পয়েন্ট সামথিং কিন্তু আসছে, আর এটাকে করলে 7 মানে 1 পয়েন্ট সামথিং কিন্তু আসছে। ওকে, তাহলে এই দুটো তো সবচেয়ে বড় হবেই, একের থেকে বড়। তাহলে এই দুটোকে আমরা প্রথমেই এলিমিনেট করে দিতে পারি। এবং এখানেও দেখুন এটা কি হচ্ছে, 3 যদি করি তাহলে 1 পয়েন্ট সামথিং কিন্তু আসছে, তাহলে এটাও এলিমিনেট। এবং এটার ক্ষেত্রে দেখুন 3 0 পয়েন্ট, তাহলে 5 6 30, তাহলে কত হচ্ছে? 0.6। সব কটা কিন্তু 1 পয়েন্ট দিয়ে আসছে, এটাই 0 পয়েন্ট দিয়ে আসছে। তাহলে সবচেয়ে ছোটো কোনটা হবে? 3/5। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 3/5 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কী বলেছে দেখুন, কোনো সংখ্যার 5/3 অংশের 1/5 অংশ 12 হবে। কোন সংখ্যার? ওকে, মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স, যার 5/8 অংশের 1/5 অংশ হবে কত? 12। তো এটা আমাদেরকে সলভ করতে হবে। এখান থেকে দেখাই যাচ্ছে 5 5 কাটা, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু এখানে দেখাই যাচ্ছে 12 হবে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখুন। সো দেখুন এখানে একটা জিনিস কিন্তু ভুল রয়েছে, এখানে কি একটা আমি এখানে ভুলই লিখেছি, এখানে 3 হবে। ওকে, তো এখানে 3 বারং কত হচ্ছে? 36। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 36 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর ঠিক পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কি রয়েছে? তো এর পরের অঙ্কটি রয়েছে দেখুন, এত এর বর্গমূল কত হবে? তো এত এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। ওকে, তো চলুন আমরা এর বর্গমূলটা বের করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কত আছে? 0.4। এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার আগে আমরা এই পয়েন্টটা তুলে নিচে 10 আনতে পারি। তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে 2 আর নিচে থাকছে √10। এবার আমরা একটা জিনিস জানি, দেখুন √10 এটা কিন্তু 3 তিরিককে কত হয়? 9 হয়। তার মানে 9-এর থেকে একটু বেশি হবে। দেন আমরা 9 ধরে এটাকে করতে পারি, ঠিক আছে? তাহলে 9 ধরলে কত আসছে? 0 পয়েন্ট, এখানে পয়েন্ট আনবো। ওকে, তো এখানে কত আনতে পারি? এখানে আমাদের কিন্তু থাকছে
এখানে থাকছে তাহলে কত 3, তাহলে 3 6 কত হবে 18। ওকে, তাহলে 2 0.6 কি সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে এখানে অপশানে কত রয়েছে 0.6 আছে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 0.6 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটিতে কি বলেছে দেখুন, 6.25 তার এটা উপরে হাফ হবে। ওকে, এটারও উপরে হাফ হবে, সবকটারই ওপরে 1/3 এবং ওপরে 1/4 আছে। ওকে, তাহলে এটা দেখুন এখানে কি বলেছে ওপরে হাফ, মানে আমরা লিখতে পারি 6.25 ইন্টু 0.0144 এরও রুট লিখতে পারি, এবং নিচে বাই ছিল, এখানে আমরা লিখতে পারি 3√0.027 এবং এখানে লিখতে পারি 4√81। তাহলে ওপরে কত থাকছে, ওপরে থাকছে দেখুন 2.5 প্রথমটা, এবং দ্বিতীয়টা করলে থাকছে 0.12 এবং নিচে থাকছে দেখুন 0.3 এবং এখানে থাকছে কত শুধু 3। ওকে, তো এবার এটা আমাকে সলভ করতে হবে। ওকে, তো এখানে দেখুন এখানে +1 ছিল, তো এখানেও +1 দিয়ে দিই আমরা। তো এটাকে চলুন এবার আমরা সলভ করে নিই। নিচে দেখুন কত হচ্ছে, নিচে হচ্ছে 0.9, এবার উপরে কত থাকছে, উপরে দেখুন থাকছে এখানে টোটাল 300 এবং তাহলে অবশ্যই আগে এখানে পয়েন্ট আসবে, সো 0.3 +1, ঠিক আছে। তো 0.3 করলে 1.3 ইন্টু 0.9 পয়েন্ট কী হবে উঠে যাবে, তাহলে এখানে কত থাকছে 13/9। এটা আমরা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে থাকছে কত 9 এখানে থাকছে 4.0, 4 নং 36, 4 নং 0.36, তাহলে এরকম কিন্তু এগিয়েই যাবে, 4 4 4 4 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 1.4 ওপরে পৌনপুনিক। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাবো আমরা ঠিক নেক্সট অঙ্কটিতে। নেক্সট অঙ্কটি তাহলে কী রয়েছে দেখুন, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে। তো এরকম অঙ্ক থাকলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তাহলে সবার প্রথমে রয়েছে 4 6 10 15, এদের লসাগু আমরা বের করে নিই। প্রথমে যাচ্ছে কত 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গেলে এখানে থাকছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 5, এখানে থাকছে 15। তারপরে আবারও আমরা 3 দিয়ে করি, 3 দিয়ে করলে 2 1 5 5। এবার আমরা 5 দিয়ে করি, এখানে থাকছে কত 2 1 1 1। ওকে, তাহলে হচ্ছে কত 60। ওকে, তো এখানে নেক্সট কি বলেছে দেখুন, 60 যদি এর লসাগু হয় এবং 6 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা, তো 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত, 1-এর পরে 5টা শূন্য। ওকে, তো একে আমরা 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে হচ্ছে 60কে 60, এখানে থাকছে 40, তাহলে 400, তাহলে এখানে থাকছে 6 ছক 36, 6 ছক 36, তাহলে এখানে আবারও 40 থাকছে, এবার এই শূন্যটা নামবে 40, আবারও 6 দিয়ে যাচ্ছে 360 40, এবার এই জিরোটা নামবে, তাহলে এখানে আবারও 6 দিয়ে যাচ্ছে 360 40। ওকে, তাহলে ভাগশেষ কত থাকছে 40, ঠিক আছে। তো 40 বিয়োগ করলে আমাদের এটা বিভাজ্য হবে, কিন্তু এখানে বলেছে কত যোগ করলে, কোন সংখ্যা যোগ করলে, তাহলে যোগফলটা আমাদের কত হবে 60 থেকে যদি আমরা এই 40 বিয়োগ করে দিই তাহলে 20, এই 20 যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলে এটা অবশ্যই কিন্তু বিভাজ্য হতো 60 দিয়ে, তাই না। তাহলে 60 দিয়ে বিভাজ্য হলেই এইগুলো দিয়েও বিভাজ্য হতো, তার মানে এখানে আমাদেরকে কত যোগ করতে হবে 20 যোগ করতে হবে, বোঝাই যাচ্ছে। তাহলে অপশান নাম্বার কী হয়ে যাবে, অপশান নাম্বার বি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সেই তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে, খুব সুন্দর টেকনোলজি দিয়ে
এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোলগুলো ক্রিয়েট হবে তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা, ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা ডাব্লিউবিসিএস এর মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসির আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।